দিচ্ছেন নানা ধরনের আশ্বাস। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই এবং প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। রাত্রি নেত্রকোনা এক আসন, নেত্রকোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকে দুটি উপজেলা রয়েছে, সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা। এই আসনে কিন্তু বরাবরই যে প্রার্থীরা থাকেন তারা কিন্তু তাদের যেই সেই প্রার্থিতা জানান দেওয়ার জন্য কিন্তু নানা রকম আশ্বাস দিয়ে থাকেন। আজকে নেত্রকোনার এই আসনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং এই নেত্রকোনা এক আসনের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তিনি এই এলাকার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সদর ইউনিয়ন, লিঙ্গুরা, এই এলাকাগুলোতে আজকে প্রচারণা চালিয়েছেন এবং এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের বঞ্চনা এবং তাদের যেই উন্নয়নের নামে যেই বিগত সময়গুলোতে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেইগুলোর পরিবর্তে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার জন্য পানির যে সমস্যা রয়েছে, যাতায়াত এবং স্বাস্থ্য, সেই বিষয়গুলোতে কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন। আর একটি বিষয় হচ্ছে এই আসনে ৬ জন প্রার্থী রয়েছেন, হাতপাখা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও সিপিবির যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তবে প্রচারণার আজকে ১১ দিন চলছে, তবে কোনো প্রার্থী কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তারা কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে এই আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তা বলা যায় যে নেত্রকোনার মধ্যে এই এক আসনে কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোটের যে পরিবেশ, সেই ভোটের পরিবেশ কিন্তু দেখছেন। ভোটাররা বলছেন এবারে যে নির্বাচন ১২ তারিখে, সেই নির্বাচনে তারা তাদের যে যোগ্য প্রার্থী সেই প্রার্থীকে তারা বেছে নেবেন এবং এই আসনের যিনি প্রার্থী রয়েছেন তারাও প্রত্যাশা দিচ্ছেন যে নাগরিকরা যেন তাদের সুবিধাটুকু ফিরে পায় এবং তাদের অধিকার যেন ফিরে পায়, তারা সেই প্রত্যাশাই কিন্তু তারা রাখছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে প্রচারণার সর্বশেষ। রাত্রি নেত্রকোনার নির্বাচনী প্রচারণার খবর